শাস্ত্রে কি বলেছে জানো? নরাগজা বিশ্বাস হয় তার অর্ধেক যত হয়, 22 বলদা 13 ছাগলা, বলে গেল বরা পাগলা। বরাহমিহিরের কথা বলা হয়েছে। আচ্ছা, আজকের সময় দাঁড়িয়ে মানুষের জীবনের আয়ু যেমন কমে গেছে, ঠিক তেমনিভাবে আমাদের কাছে না সময়টা বড় কমে গেছে। মানুষ ছুটছে দাদা, ছুটছে। আজকে ধরো আমরা এখানে এই মানে একটা এসি চলছে, সুন্দর আলো জ্বলছে, এখানে বসে আলোচনা করছি, ঠিক কথা। বহু মানুষ আছেন সমাজের, বহু মানুষ আছেন, তাদের কিন্তু মাসে 15,000 টাকা 20,000 টাকা রোজগার করতে কিন্তু নাভিশ্বাস অবস্থা। হ্যাঁ, অবশ্যই নাভিশ্বাস অবস্থা। এবার তার মধ্য থেকে অনেকের মধ্যে এই ভাব আছে যে না, আমিও তো জ্যোতিষ বিশ্বাস করি না, ও এখানে প্রতিকার ধারণ করে নিলে কি রোগ চলে মানে রোগ কি প্রতিরোধ হয়ে যাবে, রোগ কি আসবে না, বা আমার এখানে এই প্রতিকারটা, ও প্রতিকারের উপর ভরসা নেই, পরিশ্রমী হচ্ছে সফলতার মূল মন্ত্র। সেই জায়গা থেকে এনার যে সফলতার যে জায়গাটা, বা বা মানে বৃষরাশি বৃষলগ্নের যে ব্যবসার যে জায়গাটা, আমি ব্যবসার দিকে যাচ্ছি, ঠিক আছে, সপ্তম হাউসে যাচ্ছি, সেই মঙ্গল কিন্তু ষষ্ঠে বসে আছে। তার মানে ওনার ব্যবসার জায়গায় ঠিক কি কি প্রভাব ফেলবে, রোজগারের জায়গায় কি কি প্রভাব ফেলবে, শত্রুতার দিক থেকে কি কি প্রভাব ফেলবে, এই প্রশ্নটাও কিন্তু রাখছি। যেমন আপনার কাছে ঠিক প্রতিকার এক্ষেত্রে কতটা ওনাকে এই যে মানে যে সমস্ত বাধা বিপত্তিগুলো আছে সেখান থেকে সত্যিই কতটা বের করতে পারে, এটার একটা আপনার নিজের মতো করে আপনি উত্তর রাখুন। যে কোনো কারণে আপনার পূর্বজন্মের কিছু কর্মের ফল তো এবারে পাচ্ছেন। যে আপনি কী করেছেন না করেছেন সেটা আমিও জানি না, আপনিও জানেন না, তবে কিছু একটা ওই বিষয়ের উপর আঘাত প্রত্যাঘাত তো ছিল, কিছু একটা কর্মকাণ্ড তো ছিল, যার জন্য বৃষরাশির জাতকরা এই জন্মে আপনি কিন্তু স্বামী বা স্ত্রীর দ্বারা সন্তুষ্ট নন। জোর গলায় বললাম, কেন বললাম, এটা তো বিবাহ চলে গেল ভাই। প্রেমটা তখনই সাকসেস যদি সেটা বিবাহে পরিণত হয়। কথাটা এই পর্যন্ত। একদম তাই। এবার তাইলে কিছু কর্ম ছিল আপনার, সেটা ইন্ডিকেট করেছে, একদম পরিষ্কার বৃষরাশির ক্ষেত্রে এটা উল্লিখিত আছে। এবারে বর্তমান সময়কাল গোচর ভিত্তিকভাবে সেপ্টেম্বর মাস। আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো। স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে, মা নর্মদার যে মাহাত্ম্য কথার পিডিএফ বই বিনামূল্যে আপনারা পাবেন। তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন এবং এই পিডিএফ বই আপনি ফ্রি অফ কস্ট বিনামূল্যে জাস্ট পিডিএফ বইটা আপনি পাবেন আর কি। বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন। মায়ের কর্মী হিসাবে, মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি। আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আমরা কথা বলবো বৃষ রাশি বৃষ লগ্নের যারা জাতক জাতিকা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সেপ্টেম্বর মাসে কেমন যাবে আমরা সেই নিয়ে কথা বলবো। আজকের সময় দাঁড়িয়ে গোবিন্দদা, মানুষের জীবনের যে পরিস্থিতি, আয়ু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলছে যে 120 বছর এই কলিযুগে নাকি মানুষ বাঁচবে বা বাঁচছে, গড়পড়তা যা দেখছি আর কি। কিন্তু সমাজের দিকে যখন তাকাচ্ছি তখন দেখছি যে 40-42 বছরে খুব দুঃখজনকভাবে কেউ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, বা কোনো না কোনোভাবে রোগ জ্বালা তার জীবনযাপনের জায়গা থেকে, অ্যাংজাইটির জায়গা থেকে কেউ সুসাইড করে নিচ্ছেন কাজের প্রেশারে বা অন্য কিছু প্রেশারে, ইত্যাদি ইত্যাদি। আজকের এপিসোডে আমি সবগুলো খোঁজার চেষ্টা করব, যদিও এর আগে গোবিন্দদার এপিসোড আছে, ঋণের এপিসোড আছে, আপনারা দেখবেন। ঋণ থেকে বেরোবেন কি করে সেই নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। আজকের এপিসোডে আমার প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে মানুষের জীবন এখন খুব ছোট হয়ে গেছে। একটাই কিন্তু জীবন, মানে এই জীবনে অন্তত উনি বিশ্বাস করছেন যে উনি এই একটিমাত্র জীবন পেয়েছেন। এই একটিমাত্র জীবনে এই যে জ্যোতিষের আমরা কালপুরুষ চক্রে দেখছি 12টি ঘর, মানে 12টি ভাব, 12টি দিকের কথা এখানে কিন্তু উল্লেখ করছে। পূর্ণ হতে হবে, নইলে আবার কিন্তু ফিরে আসতে হবে জন্ম জন্মান্তরের সেই মতবাদের ভেতর কিন্তু পৌঁছে যেতে হবে। মানুষ চাইছে তার আকাঙ্ক্ষাগুলোকে পূর্ণ করতে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা এই সেপ্টেম্বর মাসে এনাদের মন এবং শরীর
সেই আশা আকাঙ্ক্ষা পূরণের জায়গায় কতটা পারমিট করছে, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। প্রশ্নের আগে ভাই তুমি একটা ভালো জিনিস উল্লেখ করে গেলে, হুম, যে 120 বছর আয়ুর কথাটা উল্লেখ করলে না তুমি। একদম তাই। শাস্ত্রে কি বলেছে জানো? হুম, নরাগজা বিশ্বাস হয় তার অর্ধেক যত হয়, 22 বলদা 13 ছাগলা বলে গেল বরা পাগলা। বরাহ মিহিরের কথা বলা হয়েছে। আচ্ছা। নর আর গজ, গজ মানে হাতি, হুম, এদের কিন্তু ঈশ্বর প্রদত্ত হচ্ছে 120 বছর। বিশ্বাস হয় 120। আচ্ছা। নরাগজা বিশ্বাস হয় তার অর্ধেক যত হয়, হয় মানে ঘোড়া, 60 বছর। 60 বছর। 22 বলদা, বলদ জাতীয়, হুম, এটা হচ্ছে 22 বছর। হুম। 13 ছাগলা, ছাগল জাতীয়, ছাগল শ্রেণীর, এরা হচ্ছে 13 বছর আয়ু প্রাপ্ত হয়। ওকে। এটা বরাহ মিহিরের কথা। তো এক কথায় তুমি যেটা বলেছো এটা ঠিক, 120 বছর আয়ু, কিন্তু আমরা এটা কমিয়ে ফেলছি বিভিন্ন কারণে, তুমি উল্লেখও করেন বিভিন্ন কারণে। এবারে রোগ জ্বালা বা মানসিক দিক এর কথা উল্লেখ করলে, দেখো মানে এই মুহূর্তে ওনার মন এবং শরীর ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? এই সেপ্টেম্বর মাসে উনি কোথায় দাঁড়িয়ে আছেন? এই মুহূর্তে দেখা যাচ্ছে যে না, বৃষ রাশির জাতকরা ভালো জায়গায় আছেন, খারাপ নয়। মানে শরীর স্বাস্থ্যর কথা বলছি আমি, কারণ লগ্নপতি বা রাশিপতি শুক্র তিনি তৃতীয় অবস্থান করছেন। আচ্ছা, তৃতীয় অবস্থান করছেন। তৃতীয় অবস্থান করছেন। আর ষষ্ঠ স্থলে তিনি ষষ্ঠেরও অধিপতি। হুম, শুক্র ষষ্ঠের অধিপতি, অতএব তিনি রোগ জ্বালার জায়গার অধিপতি হয়ে, হুম, আর শরীরের অধিপতি হয়ে, মনের অধিপতি হয়ে পুরোটাই তিনি তৃতীয় অবস্থান করছেন। তৃতীয় তিনি দু রকম ফল পাবেন, কিঞ্চিত ভালো ফল পাবেন, কিঞ্চিত খারাপ ফল পাবেন, কিন্তু সেটা যা শরীর স্বাস্থ্যর উপর খুব একটা প্রভাব বিস্তার করবে না, কিন্তু তৃতীয় থাকার সুবাদে কিছুটা ইমিউনিটির অভাব ঘটবে। তার মানে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, হ্যাঁ, সেদিকে ওনাকে লক্ষ্য রাখতে হচ্ছে। অবশ্যই একটা প্রতিরোধ ক্ষমতাটা কমবে, তবে বৃহত্তর কোনো আমি দেখছি না যে সমস্যা তৈরি হবে, দেখছি না। দেখুন, ষষ্ঠ ঘরের প্রসঙ্গ তো তুমি বলেছো। হ্যাঁ, তো সেই কারণে আমি রোগের যে দীর্ঘসূত্রী যে রোগের মধ্যে যারা ভুগছেন, হ্যাঁ, হ্যাঁ, বয়স্ক মানুষ যারা, হ্যাঁ, হ্যাঁ, তাদের এই সেপ্টেম্বর মাসে ঠিক কি করা উচিত? মানে তিনি ধরুন ডাক্তারি চিকিৎসার মধ্যে তো আছেনই, অবশ্যই মেডিসিন অবশ্যই তিনি নিচ্ছেন। এই সেপ্টেম্বর মাসে নতুন করে কি কোনো মানে গুরুতর কোনো বিড়ম্বনা তার বাড়ির লোকজন পোহাতে হবে, বা তাকে নিজেকে শরীরের জায়গা থেকে গুপ্ত কোনো আরও কিছু রোগ জ্বালা কি নতুন করে চলে আসতে পারে? ঘটনা হচ্ছে একটু ব্লাডের জায়গা, ব্লাড রিলেটেড জায়গাটাকে, হুম, যাদের আছে রোগ বা সেই কারণে অন্যান্য রোগ, সেটা একটা কারণ, তার থেকে অন্যান্য রোগ, সেটার কিন্তু একটু প্রকোপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ব্লাড রিলেটেড ব্লাড সুগার হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে, কোলেস্টেরল জাতীয় হতে পারে, বা অন্যান্য, আমরা কতটুকু জানি, আমরা তো আর ডাক্তার বা চিকিৎসক নই, রক্ত সম্বন্ধিত যে যে ক্ষতিকর দিকগুলো আছে, রোগ আছে, হ্যাঁ, রোগ আছে এবং সেটা চলছে, হ্যাঁ, সেটা একটু মাথা চাড়া দেবে। মানে যার আছে ভেতরে তার মাথা চাড়া দেবে, যার নেই তারও নতুন তাদের করে একটু শুরু হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা সম্ভাবনার কথা বলছি এই কারণে, আপনার যে জন্মছক সেখানে বাকি যে গ্রহগত যে অবস্থানগুলো আছে, আপনার লগ্নে কে বসে আছে, তার সাথে আর কে আছে, সেগুলো কিন্তু দেখতে হবে। ষষ্ঠ ঘরে কে বসে আছে, ষষ্ঠপতি শুক্র, কিন্তু তার সাথে অন্য কেউ, শুভ কেউ কি আছে নাকি অশুভ কেউ আছে, এটার জন্য আপনার জন্মছক কিন্তু দেখতে হবে। আজকের সময় দাঁড়িয়ে মানুষের জীবনের আয়ু যেমন কমে গেছে, ঠিক তেমনিভাবে আমাদের কাছে না সময়টা বড় কমে গেছে। মানুষ ছুটছে দাদা, ছুটছে। আজকে ধরো আমরা এখানে এই মানে এসি চলছে, সুন্দর আলো জ্বলছে, এখানে বসে আলোচনা করছি, ঠিক কথা। বহু মানুষ আছেন সমাজের, বহু মানুষ আছেন, তাদের কিন্তু মাসে 15,000 টাকা 20,000 টাকা রোজগার করতে কিন্তু নাভিশ্বাস অবস্থা। হ্যাঁ, অবশ্যই নাভিশ্বাস অবস্থা। এবার তার মধ্য থেকে অনেকের মধ্যে এই ভাব আছে যে না, আমিও তো জ্যোতিষ বিশ্বাস করি না, ও এখানে প্রতিকার ধারণ করে নিলে কি রোগ চলে মানে রোগ কি প্রতিরোধ হয়ে যাবে, রোগ কি আসবে না?
বা আমার এখানে এই প্রতিকারটা ও প্রতিকারের উপর ভরসা নেই, পরিশ্রমী হচ্ছে সফলতার মূল মন্ত্র, সেই জায়গা থেকে এনার যে সফলতার যে জায়গাটা বা বা মানে বৃষরাশি বৃষলগ্নের যে ব্যবসার যে জায়গাটা, আমি ব্যবসার দিকে যাচ্ছি, ঠিক আছে, সপ্তম হাউসে যাচ্ছি, সেই মঙ্গল কিন্তু ষষ্ঠে বসে আছে। তার মানে ওনার ব্যবসার জায়গায় ঠিক কি কি প্রভাব ফেলবে, রোজগারের জায়গায় কি কি প্রভাব ফেলবে, শত্রুতার দিক থেকে কি কি প্রভাব ফেলবে, এই প্রশ্নটাও কিন্তু রাখছি। যেমন আপনার কাছে ঠিক প্রতিকার এক্ষেত্রে কতটা ওনাকে এই যে মানে যে সমস্ত বাধা বিপত্তিগুলো আছে সেখান থেকে সত্যিই কতটা বের করতে পারে, এটার একটা আপনার নিজের মতো করে আপনি উত্তর রাখুন। ব্যক্তিগত মঙ্গল কিন্তু ষষ্ঠী খুব একটা খারাপ ফল দেন না। আচ্ছা, কিন্তু তারপর ভাবতে হবে তিনি সপ্তম পতি হয়ে ষষ্ঠী এসেছেন, এটা ভাবতে হবে। কথাটা বুঝুন, সপ্তম পতি হয়ে ষষ্ঠ, ষষ্ঠ স্থান কি? রোগ, রোগ, জ্বালা, ঋণ। ঋণ। ব্যবসায়ীদের বলবো প্রথমে ঋণ হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায়ীদের। মানে যারা ঋণ নিতে চাইছিলেন, হ্যাঁ বলুন, একটা ওয়েল ক্যালকুলেটেড করে তারা ঋণ নিতে পারে। হ্যাঁ সেটাও একটা দিক। আবার দেখা যাচ্ছে ঋণই হয়ে যাবেন, হয়তো তিনি কোথাও ঋণ পাচ্ছেন না, হয়তো মহাজনের কাছে ঋণও হয়ে যেতে পারে, সেটাও তো একটা পাওয়া। ঋণ পাওয়া মানে কি পাওয়া নয়? না না, অবশ্যই। আমি ব্যবসার জায়গায় এই যে রোজগারের যে জায়গা থেকে এবং শত্রুতার জায়গা থেকে একটু ক্লিয়ার করি। এবারে ব্যবসায়িক শত্রুতা বৃদ্ধি পাবে, ব্যবসায়িক শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা দিক। তাহলে ব্যবসার ক্ষেত্র আলোচনার ক্ষেত্রে বললাম, কিন্তু এটাকে অন্য জায়গায় মেলালে হবে না। আমি যাচ্ছি না এখন, আমি ব্যবসার জায়গা থেকে শত্রুতা বাড়ছে, আয় বাড়ছে না কমছে? আয়ের জায়গায় যখন যাব 11th হাউস নিয়ে আলোচনা করব, আমরা আয়টাকে একটু দেখে নিই, এরই সাথে দেখে নিই একটু আয়ের অধিপতি দেখুন বৃহস্পতি সেকেন্ড হাউসে, তার মানে সঞ্চয়ের জায়গায় আয়ের অধিপতি। আয় না বাড়লে সঞ্চয়টা হচ্ছে কি করে? একদম তাই। আরও একটা মজার খেলা, একাদশে হ্যাঁ সব গ্রহই ভালো ফল দেয়, ভালো ফল দেয় আমরা বলি, কিন্তু ভালো মানে কীরকম জানেন? যে খারাপটা করতো ততটা খারাপও করবে না, এরকম কিছু গ্রহ আছে। কথাটা খুব বুঝবেন, কিছু গ্রহ তো আমরা জানি খারাপ করে, বেশিরভাগ খারাপ করে। একাদশে সব গ্রহই ভালো ফল দেয়। ভালো বলতে একদম যে উজাড় করে দেয় তা নয়, যতটা তিনি খারাপ বলে পরিচিত বা খারাপ দেন ততটা খারাপ করবেন না, তার মানে কিছুটা ভালো হলো। এই জায়গায় শনি বসেছিলেন, শনি তো অলরেডি একাদশে আমরা জানি ভালো ফল দেন, কিন্তু শনি বক্রী হয়ে গেছেন, দশমের ঘরের ফল দিচ্ছেন, অর্থাৎ একাদশ ঘর থেকে শনির যে সাপোর্ট সরে এসছে, কিন্তু কারণ দশম ভাবের ফল দিচ্ছেন। এখন দেখা যাবে 30% তিনি হয়তো একাদশের ফল দিচ্ছেন, কিন্তু বাকি 70% দশমের ফল দিচ্ছেন। বক্রী হয়েছেন না, দশম ভাবের ফলটা দেবেন। এবারে কিন্তু বৃহস্পতি এখানে মূল কাজটা করে গেছে, উপার্জন বা লাভের অধিপতি হয়ে সেকেন্ড হাউসে বসে যাওয়ার সুবাদে। এবারে অন্য প্রশ্ন আছে কিন্তু দাদা, এই যে উপার্জন বা লাভের অধিপতি সেকেন্ড হাউসে বসে গেলেন, তার মানে তো একদম যারা বৃষরাশির মানুষজন সবার গদগদ একদম অর্থে ভরপুর হয়ে যাবে দেখাচ্ছে না। এই জায়গায় একটু নবতারা চক্রের বিচার দরকার আছে, কথাটা বুঝতে পারলাম। সেটা আমরা একটু শেষের দিকে যাব, আলোচনা করব বিষয়টা। শেষে আমরা একটা সামারি করে আমরা মানে নবতারা চক্রের জায়গা থেকে বুঝিয়ে দিই তিনটে যে নক্ষত্র আপনাদের, সেই তিনটে নক্ষত্রে কে কীরকম ফল পাচ্ছে, 100-র মধ্যে কি আসছে, সেটা আমি একটু নোট করে রাখলাম, ঠিক আছে? শেষের দিকে যাব। আমার এই জায়গাতে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরুন এই যে বৃষরাশি বৃষলগ্নের জাতক বা জাতিকা, আমি বিভিন্ন বয়সের জায়গা থেকে বলছি, মোটামুটি আমি ধরে নিচ্ছি যারা এই মুহূর্তে 20 বছর বয়সে দাঁড়িয়ে আছে, 20 থেকে আমি আপ টু একদম 70-75 পর্যন্ত যাচ্ছি আয়ু, তাদের পরিবেশের মানুষজনদের সাথে, পরিবারের মানুষজনদের সাথে এই মুহূর্তে তারা কতখানি মানে সুব্যবহার, শান্তি, সুখ ভোগ, পারিবারিক সহযোগিতা এই জায়গাটা তারা পাবে, নাকি পরিবারের জায়গাটাও কিন্তু শত্রুতার জায়গা? না, অ্যাকচুয়ালি এই মুহূর্তটার কথা বলছি, এই সেপ্টেম্বর মাসের কথা বলছি। এই মুহূর্তে কিন্তু পরিবারের সাথে যে খুব একটা সমস্যা নয়, কিন্তু রবি বসে আছেন। হ্যাঁ, রবি চতুর্থে বসে আছেন, দেখুন পরিবার চতুর্থ, তো স্বাভাবিক রবি চতুর্থে ভালো ফল দেন না, কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে, রবি আসার ফলে বরং কিছুটা ভালো হয়েছে। চতুর্থে কেতু বসে আছে, দেখুন দীর্ঘদিন ধরে বসে আছে, সে কিন্তু ডিস্টার্বটা করছিল।
রবি স্বগৃহে প্রবেশ করেছে, হুম আছে। আপাতত আপনাকে বলি 17 তারিখ পর্যন্ত হুম সমস্যা থাকবে না। 17 তারিখের পর আপনি যে সমস্যার কথা বললেন, 17 সেপ্টেম্বর, হ্যাঁ যা বলবো সেপ্টেম্বর নিয়ে আলোচনা হচ্ছে, 17 সেপ্টেম্বরের পর কিছু কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে পরিবারের সাথে আছে। বেশ, বিবাহের দিকটাতে আমি একটু পরে যাচ্ছি। তার আগে আমার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ধরুন চাকরি বাকরির যে জায়গাটা, যারা কাজ পায়নি, একটু আগে বললাম যারা কাজ পেয়েছে 15-20 হাজার টাকা রোজগার করছে, খুব ঘাম ঝরে যাচ্ছে। যারা কাজ পায়নি তাদের কর্মপ্রাপ্তির এই মুহূর্তে কোনো কি মানে ধরুন বেটার কোনো গ্রহগত জায়গা থেকে তারা কি কিছু কৃপা পাচ্ছে, নাকি না গ্রহগত জায়গা থেকে তারা মানে অনেকটা বেশি করে ম্যানিপুলেট হবে? দেখুন, এখানে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আছে। গল্প হয়ে গেল যে এক কথায় তো বলেই দিলাম চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, বৃষরাশি সাপেক্ষে ষষ্ঠে মঙ্গল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, আমি বলে গেছিলাম কিছু ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয়, পরিষ্কার কথা। সব ক্ষেত্রে তো সবটা খারাপও দেয় না, ভালোও দেয় না, কিছু ক্ষেত্রে ভালো ফল দেয়। আর মূলত যে দশম ঘরটাকে তাকান, সেখানে রাহু বসে আছে, শনি দশমের মতো করে ফল দিচ্ছেন। শনি দশমের মতো করে মানে কি, শনি তো দশমপতি, একদম তাই। তাইলে দশমপতি যখন দশমের মতো করে ফল দেবেন, তাহলে তিনি ভালো ফল দেবেন, তার ঘরেরই ফলটা তো দিচ্ছেন। আর বিশেষ করে রাহু বসে আছেন ওখানে উদ্যোগপতি, মানে যেটা কোম্পানি আমরা যেটা বুঝি বিভিন্ন ইন্ডাস্ট্রি লেভেল, সেই জায়গায়ও কিন্তু একটা চাকুরি পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর সরকারি ক্ষেত্রেও শনির যদি আপনার জন্মকুণ্ডলিতে একটু অবস্থান ভালো থাকে, তাইলে কিন্তু একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই দেখাটা আরও ভালো হবে কবে থেকে, মানে ভালোর চেয়ে অতি ভালো হবে কবে থেকে? দেখুন, যখন শুক্র তৃতীয় থেকে চতুর্থে প্রবেশ করবেন, যোগাযোগ কিন্তু তৃতীয় থাকাকালীন হয়ে যাবে। আচ্ছা, মানে সেপ্টেম্বর মাসের কবে আপনার তৃতীয় থেকে চতুর্থে আসছে? আমি একটু বলে নিই, পঞ্জিকাগত পার্থক্যের কারণে কোন পঞ্জিকা বলছে 13 তারিখ শুক্র ক্রস করছেন, অর্থাৎ কর্কট থেকে সিংহে আসছে 13 অগস্ট, না সেপ্টেম্বর। আচ্ছা। আর কোন পঞ্জিকাতে ওটা 1-2 দিন কোনো কোনো ক্ষেত্রে ফারাক হয়, 15 তারিখ বলছেন। যাই হোক, 13 থেকে 15-র মধ্যে শুক্র কিন্তু চেঞ্জ করে আসছেন। আমি যে সিদ্ধান্তটা নিয়ে চলছি সেটা হচ্ছে 13 তারিখের সিদ্ধান্ত। 13 তারিখে আমাকে তো যে কোনো একটা দিক নির্দেশ করতে হবে। অবশ্যই 13 তারিখ শুক্র রাশি পরিবর্তন করছেন। আর 13 তারিখ করছেন সেপ্টেম্বরের 13 তারিখের পর এই যোগাযোগটা 13 তারিখ পর্যন্ত একটা ঘটতে থাকবে। 13 তারিখের পর প্রাপ্তির জায়গাটা শুরু হয়ে যাবে। এক্ষেত্রে একটা আপনাদেরকে খবর দিয়ে রাখি, আমাদের কাছে প্রচুর প্রেডিকশানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই রিসেন্ট টাইমে, 2-3 মাসের 4 মাসের টাইমে দেখতে পাচ্ছি, মানে তোমার শ্রাপিত যুগের এপিসোডটা যেদিন থেকে গেছে আর কি, তারপর থেকে আসছে যেটা, প্রচুর ক্লায়েন্ট তারা অনলাইনে প্রেডিকশান করছেন। সমস্যা কি? মূল সমস্যা হচ্ছে যে চাকরি চলে গেছে। মূল সমস্যা হচ্ছে কি, কাজের জায়গায় ষড়যন্ত্র চলছে। যে জুনিয়র কিছুদিন আগে পর্যন্ত মানে স্যালুট করতো এক প্রকারের, সে ব্লেম দেওয়া শুরু করেছে, তারা একটা গোষ্ঠী হয়ে গেছে, এবং এর মধ্যমণি যে কে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু চাকরিতে একটা টানাটানি চলে এসছে। এই জায়গাটাকে নিয়ে গোবিন্দদার সাথে আমি আলাদা এপিসোডের একটা সিরিজ শুরু করেছি যে কেন এটা হচ্ছে। এখানে যেমন আমরা প্রাপ্তির কথা বলছি, যে প্রাপ্তির যোগাযোগ শুরু হচ্ছে, কিন্তু পাবে যাদের শুক্র পীড়িত আছে, যাদের মঙ্গলের জায়গাটা ডিস্টার্ব আছে, শনির জায়গাটা ডিস্টার্ব আছে, তারা পাবে না। তাদেরকে কিন্তু প্রতিকার প্রতিবিধান করেই কিন্তু তার পাওয়ার জায়গাটাকে ঠিক করতে হবে। এবার এটা আপনি বুঝবেন কি করে? আপনার জন্মছক যখন আপনি বিচার করাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যখন আপনি লিখবেন যে আমি ভাগ্য বিচার করাতে চাই, তখন আপনার জন্মছকটা বিচার করলে ওটা পাওয়া যাবে। যদিও আমরা শেষের দিকে আবার নবতারা চক্রের দিকে তাকিয়ে সেপ্টেম্বর মাসের নিরিখে, আপনারা তো জানেন কার কি নক্ষত্র, তো আপনারা দেখে নেবেন আপনাদের যে জন্মছক আছে আপনার কাছে, সেটাতে আপনারা মিলিয়ে নেবেন যে গ্রহগত এখন যে অবস্থান, আপনাদের যে অবস্থান, তার দুটোর মধ্যে মিল আছে কিনা। ঠিক আছে, তাহলে ফলটা একটু বেশি মিলবে আজকের এই এপিসোডের আলোচনায়। আমি এবার দাদা বিবাহিত জায়গায় যাই। বিবাহ অনেকের আটকে আছে, বিয়ে আটকে আছে, বিয়ে পাড়া প্রতিবেশীর কারণে, পাড়া প্রতিবেশীরই কারণে বিয়ে হচ্ছে না। এমন অনেকেই আছেন যারা ধরুন সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার,
তারা দ্বিতীয়বার যে বিয়ে করবে তাদের সেই জায়গাটাতেও কিন্তু পাড়া প্রতিবেশী বা কোনো একজন আত্মীয় যার টের পাওয়া যাচ্ছে না, কিন্তু তিনি হচ্ছেন সেখানে চাবিকাঠি নাড়ছেন। সহজ বিষয় হচ্ছে যে কোনো জ্যোতিষী বা কোনো মানে জাতক বা জাতিকে তিনি হয়তো মনে মনে ভাবতে শুরু করেছেন বোধহয় আমি বোধহয় আমার ভৌম দোষ আছে, আমার বোধহয় মঙ্গলের কোনো পীড়িত অবস্থা আছে, সেই কারণ হচ্ছে। তো এই সেপ্টেম্বর মাসের জায়গা থেকে দাঁড়িয়ে বৃষ রাশি বৃষ লগ্নের যারা জাতক জাতিকা, মোটামুটি তাদের বয়স ধরুন আপনার 25 থেকে 35-এর মধ্যে যারা আছে, তাদের বিয়ের জায়গাটাতে গ্রহগত যা অবস্থান, কেননা শনির অবস্থান ধরেই কিন্তু আমি বয়সটাকে বাঁধছি, তুমি বুঝতে পারছো, তো সেই জায়গা থেকে তাদের অবস্থাটা কি হচ্ছে? না, বিয়েটা আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। নতুন করে বিয়ে করার ক্ষেত্রে, নতুন বিয়ে করার ক্ষেত্রে সপ্তমাধিপতি মঙ্গল কিন্তু বর্তমান পঞ্চমে থাকলেও ষষ্ঠে প্রবেশ করে যাচ্ছেন। ষষ্ঠে কিন্তু বৈবাহিক ক্ষেত্রটাই, ষষ্ঠে মঙ্গল সপ্তমাধিপতি ষষ্ঠে গেলে বৈবাহিক ক্ষেত্রে সুফল দেয় না। তার মানে এই মুহূর্তে যারা মানে বিবাহিত জীবনে সুন্দরভাবে সংসার করছিলেন তাদের সংসারেও কি ঝামেলা কিছু আসতে পারে? অবশ্যই সেখানে একটা চিড়ে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোন দিক থেকে আসবে বলুন তো? দিক বলতে দেখুন, একটা সংসার জীবনে তো একটা আইনি ঝামেলা তৈরি হয়ে যেতে পারে যে কোনো কারণে। আইনি ঝামেলা? হ্যাঁ, আইনি ঝামেলা তৈরি হতে পারে। এবং তারিখটা বলে দিচ্ছি, দেখুন এইখানেই মজার খেলা। বলুন। তারিখটাও বলে দিচ্ছি, 14ই সেপ্টেম্বরের পর থেকে আইনি ঝামেলা আমি দেখতে পাচ্ছি। 14ই সেপ্টেম্বরের পর থেকে? 14ই সেপ্টেম্বরের পর থেকে। এখানে কোন গ্রহের পীড়িত অবস্থার জন্য এই মানে সাফারের জায়গায় উনি পৌঁছচ্ছেন? না, মঙ্গল একদম সরাসরি দেখুন, ওনাদের সপ্তমাধিপতি তো মঙ্গল, মঙ্গল ষষ্ঠে। না, কারণ যদি মঙ্গল ভালো থাকে, মঙ্গল শুনে এখানে ভালো বলতে কি, উনি সপ্তমেই যদি মঙ্গল থাকে তাইলে বলবো ঠিক আছে। কারণ দেখুন, সপ্তমে মঙ্গল আমরা কি জানি না, মানে ওনার জন্মছকে যদি সপ্তমে মঙ্গল থাকে তাহলে ঠিক থাকবে। ঠিক আছে, কেন ঠিক আছে বলছি শুনুন। এখানে ব্যাখ্যা, এখানে একটা জটিল ব্যবস্থা। না অবশ্যই, প্লিজ। সপ্তম মানে বৃশ্চিক রাশির ঘর, ওই জায়গাটা কিন্তু এখানে রাশিটা উল্লেখ করতে হচ্ছে একদম। এটা মঙ্গলের নিজের ঘর, তাহলে সে ভালো ফল দেবে। নিজের ঘরকে কোনো গ্রহ নিজের ঘরকে খারাপ করবে না। আচ্ছা, বোঝা গেল? এবারে ওটা যদি না থাকে, তারপর এখানে ষষ্ঠে চলে আসছে, কথাটা বুঝলেন তো? তাইলে কিন্তু একটা খারাপ জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এই মঙ্গল অষ্টমে চলে গেছে, দ্বাদশে চলে গেছে, যাদের জন্মছকে। হ্যাঁ, যাদের জন্মছকে, সেখানে তো তার অলরেডি আপনি এখানে কিছু নাই, সেখানেই তো সমস্যাটা বেঁধে আছে। সেটা এখন কার্যকারিতায় পরিণত হবে। ছক কি বলছে, তোমার একটা সমস্যা তৈরি হবে, ছক বলে দিল। এবারে গোচর ঘুরতে ঘুরতে যখনই গুটিটা পড়ে গেল, সেই জায়গায় সমস্যাটা দানা বেঁধে গেল বা প্রকাশ্যে চলে এলো। আচ্ছা, এই ক্ষেত্রে ধরুন যাদের দশা বা অন্তর্দশা বা প্রত্যন্তর দশার রোলটা ঠিক কতখানি? কেননা অনেকেই ধরুন এই যে আপনারা এপিসোড দেখছেন বা বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যে ও না ঠিক আছে, আমার তো এই অবস্থান আছে, মানে সকলেই ভেবে নিচ্ছে যে তার বোধহয় এই গোচরকালীন জায়গা থেকে মোটামুটি ঠিক চলে যাবে ইত্যাদি ইত্যাদি। বাট ফল পাওয়ার ক্ষেত্রে বিচারের জায়গা থেকে যখন জ্যোতিষী আপনাকে বলে, সেক্ষেত্রে দশা অন্তর্দশা ঠিক কতটা ম্যাটার করে আর কতখানি খুঁজে দেখতে হয়, সেটাও আর কি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। মজার খেলা বলি, ধরুন আপনার বৃহস্পতি ভালো আছে, বৃহস্পতির দশা চলছে, মঙ্গলের এই যে খারাপটা, বৃহস্পতির দশায় এতটা প্রভাব বিস্তার করতে পারবে না। মানে আইনি লড়াই বিবাহের জীবনের ক্ষেত্রে তাও যাচ্ছে না, সমস্যাটা তৈরি হবে। কিন্তু দশাপতি মানে কি জানেন, আপনার রাজা, তখন সে তার নির্দেশ ম্যাক্সিমামটা মানতে হবে। দশাপতি তিনি চাইছেন না, তিনি ভালো জায়গায় অবস্থান করে আছেন, তিনি চাইছেন না, তাইলে তিনি কিন্তু ঝগড়াঝাটি হচ্ছে, তো তিনি কিন্তু দুজনকে আবার এমন মানসিক ভাব তৈরি করাবেন, এক জায়গায় আনবেন, ঝগড়া হবে, আবার এক জায়গায় হবে। কিন্তু এই জায়গায় ধরে নেন একটা দুস্থানগত কোনো গ্রহের চলছে আপনার দশা, সে এইটাকে আরো উস্কে দেবে, মানে সে ডিভাইডটা করিয়ে দেবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আপনাদের বোঝার স্বার্থে, যারা একেবারে জ্যোতিষবিদ্যা সম্পর্কে ধরুন আজ প্রথমবার এপিসোড দেখছেন, কোনো একটা জ্যোতিষের এপিসোড প্রথমবার দেখছেন, এই যে গ্রহ চাইছে বা গ্রহ চাইছে না, এটা সরল ভাষায় আমরা আপনাদেরকে বলছি। এই চাওয়া আর না চাওয়াটা বোঝা যায় তার ডিগ্রিগত জায়গা থেকে, তার মধ্যে কতখানি বল আছে সেই জায়গা থেকে।
তো যখন একজন জ্যোতিষী তিনি বিচার করছেন, তিনি কিন্তু তার ডিগ্রিটা দেখেন যে বৃহস্পতির ডিগ্রি কত, সে কোথায় আছে, কোথায় অবস্থান করে আছে, তার নিজের ঘরে আছে নাকি অন্য জায়গায় আছে। এইগুলোকে আমরা সহজ ভাষায় বলার জন্য চাইছে বা চাইছে না, যেন মনে হচ্ছে বৃহস্পতি একটা মানুষ আর কি। ঠিক আছে, আপনাদের কাছে বোঝানোর জন্য বলছি, এটা কোনো গল্প কথা না। যাদের মনে হচ্ছে যে আচ্ছা বাকিদের কমেন্টগুলো একটু দেখি, আপনি বাকিদের কমেন্টগুলো দেখবেন, তারা যখন বলছে না যে আমাদের সাথে মিলে যাচ্ছে, তো তাদের জীবনে হচ্ছে। আর আমরা মেলাচ্ছি কোথা থেকে? আমরা মেলাচ্ছি এই জ্যোতিষবিদ্যা থেকে, জ্যোতিষশাস্ত্র থেকে। গোবিন্দদা মেলাচ্ছে জ্যোতিষশাস্ত্র থেকে। শাস্ত্র যা ইকুয়েশন দিয়েছে সেই ইকুয়েশন অনুযায়ী আপনার সাথে মিলছে। এখানে কোথাও ম্যাজিক নেই, এখানে সম্পূর্ণ শাস্ত্রগত জায়গা থেকে প্রজ্ঞার জায়গা আছে, যেখানে আপনার জীবনটাকে আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, জন্মবার এইগুলোকে দিয়ে রিড করা যায়। অতীত বলা যায়, বর্তমান বলা যায়। আপনি যোগাযোগ করলে বর্তমান আপনাকে বলতে হবে না যে কেন আপনি যোগাযোগ করেছেন, গোবিন্দদা নিজেই বলবে আপনাকে। আপনার ভবিষ্যতের নিরিখে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তরগুলো আপনি বিশ্বাসযোগ্য হবে আপনার কাছে যদি বর্তমানটা গোবিন্দদা বলে আপনাকে মিলিয়ে দেয়। তো আপনি বলেননি, উনি বলেছেন, মিলে গেছে, আপনার এমনিতেই বিশ্বাস আসবে, তাই না? আপনি প্রয়োজন হলে যোগাযোগ করবেন। আমি পরবর্তী একটা জায়গায় যাচ্ছি। হ্যাঁ। লাস্ট কোশ্চেন। বলুন। এনার যা অবস্থা আমি দেখতে পাচ্ছি যে কর্মের জায়গা থেকে, একদম যদি সামারাইজ যদি করি, যে কর্মের জায়গা থেকে মোটামুটি সঞ্চয় পাচ্ছে, কর্মপ্রাপ্তির জায়গাটাও আছে, চেষ্টা করলে পাবে। বৈবাহিক জায়গায় নতুন বিয়ের জায়গাটা নেই। না। আচ্ছা, প্রেম বাকি আছে। প্রেম কি বলছে? পুরনো প্রেম ফিরিয়ে নিয়ে আসা যাবে প্রতিকারের মাধ্যমে, বা নতুন প্রেমের ক্ষেত্রে অনেকের একটা লুপে ঘুরতে থাকে জীবন, বৃষরাশি বৃষলগ্নের মানুষদের, যে প্রত্যেকবারই তিনি যেন সেই ভুল মানুষটিকে চয়েস করছেন। প্রত্যেকবারই যেন তিনি যে মানুষটিকে ভালোবাসছেন সেই মানুষটিই হচ্ছে আসলে একটা ক্রুয়েল মানুষ, একটা মানে কি বলবো, নিকৃষ্ট মনের মানুষ, যে ওনাকে কষ্ট দেবে আর উনি তাকে যেন সেই খাল কেটে কুমির নিয়ে আসার ব্যাপার। যাদের জীবনে এই লুপে ঘুরছে না, আমি প্রশ্নটা কিন্তু খুব গভীরতার জায়গা থেকে রাখছি যে এদের পূর্বজন্মে এদের পঞ্চমপতি কী করছিল বা ওনার কর্মটা কী ছিল। পরিষ্কার করে না বললেও একটা আভাস দিয়ে যান আপনি যে বর্তমান প্রেম আর পূর্বজন্মের নিরিখে ওনার কর্ম কোন দিক থেকে কি হয়ে আছে। আলোচনাটা আমার দুটি জায়গা ধরে নিল। প্রেম যতক্ষণ বাস্তবায়িত না হচ্ছে সে প্রেমটা নিরর্থক। একদম তাই। আমি আপনার চ্যানেলে আজকে বলে যাচ্ছি, বৃষরাশির জাতক জাতিকারা তাদের স্বামী বা স্ত্রীকে নিয়ে খুব একটা সন্তুষ্ট নন। আমি প্রেম বলছি, আমি পূর্বজন্মের কথাটা আচ্ছা ধরছি। সরি, কথাটা বুঝুন। হ্যাঁ। কেন সন্তুষ্ট নন? হুম। না, যে কোনো কারণে আপনার পূর্বজন্মের কিছু কর্মের ফল তো এবারে পাচ্ছেন। যে আপনি কী করেছেন না করেছেন সেটা আমিও জানি না, আপনিও জানেন না। তবে কিছু একটা ওই বিষয়ের উপর আঘাত প্রত্যাঘাত তো ছিল, কিছু একটা কর্মকাণ্ড তো ছিল, যার জন্য বৃষরাশির জাতকরা এই জন্মে আপনি কিন্তু স্বামী বা স্ত্রীর দ্বারা সন্তুষ্ট নন। জোর গলায় বললাম, কেন বললাম, এটা তো বিবাহ চলে গেল। ভাই, প্রেমটা তখনই সাকসেস যদি সেটা বিবাহে পরিণত হয়। কথাটা এই পর্যন্ত। একদম তাই। এবার তাইলে কিছু কর্ম ছিল আপনার, সেটা ইন্ডিকেট করেছে, একদম পরিষ্কার বৃষরাশির ক্ষেত্রে এটা উল্লিখিত আছে। এবারে বর্তমান সময়কাল গোচর ভিত্তিকভাবে সেপ্টেম্বর মাস দেখুন, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে পঞ্চমে। মঙ্গল 14 তারিখ চলে যাচ্ছে, ঠিক আছে? তাইলে মঙ্গল চলে গেল, বুধাদিত্য যোগ তৈরি হলো। আরও একটা মজার খেলা আছে, বৃষ লগ্ন বা বৃষ রাশির রাজযোগকারী গ্রহ হচ্ছে শনিদেব। তিনি বক্রী হলেও তিনি কিন্তু সেই একাদশে তো আছেন, এখনও তো ক্রস করে দশমে ঢোকেননি। তার তো সপ্তম দৃষ্টিটা পড়ে আছে পুরোপুরি এর পঞ্চমে। তাহলে রাজযোগকারীর দৃষ্টি পড়ে আছে, রাজযোগকারী গ্রহের দৃষ্টি আছে, সেই জায়গায় একটা বুধাদিত্য যোগ তৈরি হলো। কবে থেকে হচ্ছে? 15 তারিখ বুধ তুঙ্গি হচ্ছেন, পঞ্চমপতি পঞ্চমে তুঙ্গি হচ্ছেন, উচ্চ হচ্ছেন। গেল। তারপর শুধু নয়, এটা তো সোনা, 17 তারিখ রবি এলেন, সোহাগা, লোকে বলে না সোনায় সোহাগা, অতএব পঞ্চম স্থলে সোনায় সোহাগা তৈরি হয়ে গেল। আবার রাজযোগকারী গ্রহ তিনি পূর্ণ দৃষ্টি দিচ্ছেন।
আর কি ভাই প্রেমের ক্ষেত্রে জানবে বলো? না, বাকিটা আপনার জন্মছক কি বলছে সেই জায়গাটা জানবো। আচ্ছা, লাস্ট একটা একটা কথা রাখা হয়েছিল যে নবতারা চক্রের জায়গা থেকে 3টি নক্ষত্রের 100-র মধ্যে কে কত জায়গায় আছে, জাস্ট একটা ছোট্ট করে মিনিট খানিকের খালি মধ্যে। মিনিট খানিক, তার আগে বলি বৃষরাশির ক্ষেত্রে সবচেয়ে সতর্কবাণী, শত্রু হতে সাবধান, বলে দিলাম এটা। বাকি নবতারা চক্রে 3টি নক্ষত্র, একটা কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, 3টে নক্ষত্র। কৃত্তিকার ক্ষেত্রে গ্রহাবস্থান বলছে ভালো, মোটামুটি এভারেজ দিকটা ভালো যাবে। রোহিণীর ক্ষেত্রে মন্দের ভালো, বোঝা গেল। আর মৃগশিরার ক্ষেত্রে কিন্তু খুব খুব সাবধান, আপনাদের খারাপ যাবে। যদি ব্যাখ্যা চান বুঝিয়ে দেবো, না, ব্যাখ্যা না এই চাইলে জায়গায় আজকে আর হচ্ছে না। আগামী এপিসোডে আপনার সাথে দেখা হবে। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথার অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আছে। আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। যেতে যেতে লাস্ট একটা কথা, নাক্ষত্রিক জায়গা থেকে আপনার কি নক্ষত্র, ধরুন আপনি জানেন না, আপনার জন্ম তারিখ জন্ম সময় নেই, হাতের ছবি তো আছে, মানে হাতের ছবি তুলেও কিন্তু সেটা দিয়ে ভাগ্য গণনা হয়। কেমন? আপনি যোগাযোগ করবেন, ফোনে নয়, কেবলমাত্র হোয়াটসঅ্যাপে যে নাম্বার স্ক্রিনে আছে সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, জ্যোতিষ বিচার করাতে চাই। গোবিন্দ দাস কাছে যদি আপনি দেখাতে চান, ওভার টেলিফোনেই হবে, সব কিছু লিখিত প্রেডিকশনও পাবেন। লিখে দেবেন মানে গোবিন্দবাবুর সাথে আমি কথা বলতে চাই। কেমন? ফিজ অবশ্যই লাগবে, আপনার সাথে সরাসরি গোবিন্দবাবুর কথা হবে। নমস্কার, নর্মদেহার। নর্মদেহার।